একজন খাদেম, আঞ্জুমানে ইশরাতে সাইফিয়া কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রচার সম্পাদক হযরতুল আল্লামা হযরত মাওলানা কারি মোহাম্মদ রিয়াদুল ইসলাম সাইফি। রিয়াদুল ইসলাম সাইফি ভাইকে সাংগঠনিক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: ومن مات وهو مفارق للجماعة فإنه يموت ميتة جماعة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. মুআজ্জাজ মুহতারাম, অধ্যক্ষের আয়োজিত আঞ্জুমানে ইশরাতে সাইফিয়া মুজাদ্দিদিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কাউন্সিল এবং মোবালিক সম্মেলন 2025-এর সম্মানিত সভাপতি আমিরে আলা চান্দ্রা দরবার শরীফের বর্তমান গদিনীশীন পীর সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লাহু আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে জবান খুলে পড়ুন আমিন। আমন্ত্রিত দিগার উলামায়ে কেরাম এবং আঞ্জুমানে ইশরাতে সাইফিয়া কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে আমি গুনাহগারের পক্ষ থেকে আবার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি আজকে কেন আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে আমাদের উপস্থিত হওয়ার অন্যতম একটা কারণ, সেটা হলো সাংগঠনিক যে কার্যক্রম নবায়ন করা হবে, যেটাকে আমরা কেন্দ্রীয় কাউন্সিল বলছি। দেখুন, এই সংগঠনের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে কি বলেছেন, আমরা কোরআন এবং হাদিস থেকে এবং সাহাবায়ে কেরামের কওল থেকে আমরা সেই সংগঠন সম্পর্কে জানব। আঞ্জুমানে ইশরাতে সাইফিয়া বাংলাদেশ কি, এই সংগঠনের কার্যক্রম কি, এই সংগঠন কেন করা হয়েছে, এই সংগঠনে যারা জড়িত, যারা নেতৃত্ব স্থানে রয়েছেন, আমাদের কি কি দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছেন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জু কি? আল্লাহর রজ্জু হচ্ছে আল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলামী শরীয়তের হুকুম আহকাম, এগুলোকে তোমরা আঁকড়ে ধরো। কিভাবে? আল্লাহ এটা বলেছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়েও না, তোমরা সকলেই একত্রিতভাবে থাকবা, একটা সংগঠনে আবদ্ধ থাকবা, একটা জামাতে থাকবা। সুবহানাল্লাহ বলেন। তো সেই জামাতে আমরা মানুষদেরকে কিভাবে ডাকবো? দেখুন, আজকে আমি কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো। যেহেতু আমি গুনাহগারের বিষয় হলো সাংগঠনিক দিক নির্দেশনার বক্তব্য, তো সেই দিক বিবেচনা করে আমি আপনাদেরকে 4-5টি পয়েন্টের উপর কথা বলবো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা সেই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। সর্বপ্রথম, আঞ্জুমানে ইশরাতে সাইফিয়া কেন্দ্রীয় কমিটি বা আঞ্চলিক কমিটির বিভিন্ন অঞ্চলে যে নেতৃবৃন্দ আপনারা রয়েছেন, আপনাদের কার্যক্রম কি, কিভাবে একজন মানুষকে এই সংগঠনে আসার জন্য আপনারা উদ্বুদ্ধ করবেন, একজন মানুষকে এই সংগঠনে আসার জন্য আপনারা কিভাবে উৎসাহ দিবেন, এই ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতি লিল হাসানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বি,
তোমরা মানুষদেরকে ডাকো রবের পথে, তোমরা মানুষদেরকে রবের পথে ডাকবা। কিভাবে ডাকবা? বিল হিকমাতি ওয়াল মাউইজাতি লিল হাসানা। আল্লাহ বলেছেন মানুষকে ডাকবা হিকমতের সঙ্গে। কিভাবে বলেন? আপনারা কি শুনতেছেন কথা? কিভাবে ডাকতে হবে মানুষকে? হিকমতের সঙ্গে ডাকতে হবে। ওয়াল মাউইজাতি লিল হাসানা, এবং উত্তম কথা, সুন্দর কথা বলে বলে, সুন্দর বয়ানের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে। ওয়াজের মানা হলো উপদেশ দেওয়া। সুন্দর উপদেশের মাধ্যমে তোমরা মানুষদেরকে সংগঠনের দিকে ডাকবা। দেখুন, আমি আপনাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের টুকরা আপনাদেরকে শুনিয়েছিলাম। যাই হোক, এখন আমরা সংগঠন বলতে কি বুঝি, বা সংগঠন কি? সংগঠন বলতে আমরা যেটা বুঝি, সংগঠনের একটা আরবি শব্দ আছে যেটাকে জামাত বলা হয়। বলেন, কি বলা হয়? জামাত বলা হয়। এই সংগঠন যদি আমরা পরিভাষা শুনতে চাই, তাহলে সংগঠন কাকে বলে? আল জামাতু মা ইজতামা মিনান নাসি আলা হাদাফিত তাহতা। সংগঠন হলো নির্দিষ্ট একজন ব্যক্তিকে সকল মানুষজন বা দলবদ্ধ হয়ে একজন লোকের নেতৃত্বে অংশগ্রহণ করাটাই হলো কি? সংগঠন। যেমন ধরেন, সংগঠনে যে সমস্ত মানুষজন থাকে সবাই কিন্তু নেতা থাকে না। সবাই নেতা থাকে? সবাই নেতা থাকে? সবাই নেতা থাকে না। আবার সংগঠনের মধ্যে সবাই সভাপতি থাকে না। যিনি মূল সভাপতি অথবা চেয়ারম্যান, ওনাকে ওনার নিচের যারা সংগঠনের দায়িত্বে কর্তব্যরত রয়েছেন ওনারা সবাই ফলো করে। আবার সাধারণ সম্পাদকের নিচে যারা রয়েছেন ওনাকে আবার বাকিরা ফলো করে। তারপরে এইভাবে স্টেপ বাই স্টেপ যারা রয়েছেন সবাই ওনাকে ফলো করে। দিন শেষে সবাই সভাপতিকে ফলো করে। সেই একজনকে ফলো করা, একজনের নেতৃত্ব স্থানে আসাটাই হচ্ছে সংগঠন। মারহাবা বলেন। তো এই সংগঠনের ব্যাপারে আমরা কিছু কথা শুনি। দেখুন, সংগঠনের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে একটা সংগঠনের জন্য 5টি নির্দেশনা দিয়ে যাই। আপনারা জানেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিন থেকে মদিনাতে হিজরত করেন, মদিনাতে হিজরত করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন করেছেন, হালাফুল ফুদুল বা হিলফুল ফুজুল। সেই সংগঠন করেছেন। সেই সংগঠনের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়ে গেলেন, একটি জাতিকে পরিবর্তন করতে চাইলে, একটি সমাজকে পরিবর্তন করতে চাইলে, একটি অঞ্চলকে পরিবর্তন করতে চাইলে সেখানে একটা সংগঠনের প্রয়োজন। কথা বলেন, ঠিক কিনা বলেন? যেই সংগঠন আমাদেরকে আদব শিক্ষা দিবে। আমার বক্তব্যের পূর্বে আমার শ্রদ্ধাভাজন ভাই জনাব ইঞ্জিনিয়ার শাকিরুর রহমান ভাই এই সাংগঠনিক বিষয়ে চমৎকার কিছু কথা বলেছেন। যারা মনোযোগ দিয়েছেন আপনারা শুনেছেন। শাকিল ভাই কথার ক্ষেত্রে এরকম প্রাসঙ্গিক এটাও বলেছেন যে আপনি নামাজ পড়েছেন, নামাজ আপনার কবুল হয়েছে কিনা আপনি জানেন না, অথবা নামাজ হয় নাই। কিভাবে? আপনি নামাজ পড়লেন, কারোর সাথে শত্রুতা পোষণ করলেন। নামাজ পড়লেন, কারোর সাথে হিংসা পোষণ করলেন। নামাজ পড়লেন, কাউকে নিয়ে অহংকার করলেন। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন, নামাজ একজন মানুষকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে আপনি নামাজও পড়লেন, হিংসাও করলেন। নামাজও পড়লেন, কারোর সাথে কাউকে নিয়ে অহংকার করলেন। নামাজ পড়লেন, কারোর সাথে শত্রুতা করলেন। তার মানে এখান থেকে এটা প্রমাণ হলো, আপনি যে নামাজ পড়তেছেন এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে দূরে সরাইতে পারে নাই। মানে নামাজ আপনাকে যেইভাবে পড়ার কথা বলা হয়েছে আপনি সেইভাবে নামাজ পড়তে পারেন নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলেছেন, আমি তোমাদের মধ্যে যেগুলো রেখে গেলাম, একটা হলো সংগঠন, জামাত। 2 নম্বর হলো নেতৃত্বের নির্দেশ শ্রবণ করা। তোমাদের নেতা তোমাদেরকে যে কথাগুলো বলবে এগুলো তোমরা সবাই খুব মনোযোগ সহকারে শ্রবণ করবা। 3 নম্বর হলো তোমাদের নেতা যে আদেশ দিবে সেই আদেশ তোমরা মেনে চলবা। 4 নম্বরে হলো মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ভালোবাসবা আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করবা আল্লাহর জন্য। 5 নম্বরে হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে জিহাদ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর পথে জিহাদ কি দেখেন, আল্লাহর পথে জিহাদ করা মানেই শুধুমাত্র তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া, এটাই জিহাদ নয়। এখন এই ব্যাপারে যাই হোক, আমি আলোচনাটা খুব সংক্ষেপ করার চেষ্টা করতেছি, সেই দিকে যাচ্ছি না। সংগঠন আমাদের কেন প্রয়োজন? দেখুন,
সংগঠনের ব্যাপার হচ্ছে লা ইয়াহিলু লিসালাসাতি ইয়াকুনা বিফালাতিল মিনাল আরদি ইল্লা আমরু আলাইহিম। বলা হয়েছে তোমাদের মধ্যে যদি তোমরা নির্জনে যদি 3 জন লোক থাকো, অর্থাৎ যেই কোনো একটা জায়গার মধ্যে যদি তোমরা 3 জন লোক থাকো, ওই 3 জন লোকের মধ্যে একজনকে তোমরা আমির বানাইবা বা একজনকে লিডার বানাইবা। একজনকে লিডার বানাইয়া তোমরা ওইখানে পথ চলাচল করবা। এখন এই লিডার বা এই যে একটা সংগঠনের কথা বলা হয়েছে, এই সংগঠনে কি লাভ? ধরুন আপনারা 3 জন একটা জঙ্গলের মধ্যে গেলেন। একটা জঙ্গলের মধ্যে যাওয়ার পরে 3 জনের কিন্তু জঙ্গল সম্পর্কে বা বন সম্পর্কে এক ধারণা থাকে না, ঠিক না বলেন? একজনের ধারণা একটু বেশি থাকে, একজনের ধারণা একটু কম থাকে, আরেকজনের ধারণা হয়তো বা নাও থাকতে পারে। একটা জঙ্গলের মধ্যে বা একটা বনের মধ্যে কি ধরনের সাপ থাকতে পারে, কি ধরনের বিষাক্ত পোকামাকড় থাকতে পারে, কি ধরনের হিংস্র পোকামাকড় থাকতে পারে, এইটা থেকে যদি আপনারা বাঁচতে চান, হিংস্র পশুর থাবা থেকে যদি বাঁচতে চান, পোকামাকড়ের সবর থেকে যদি আপনারা বাঁচতে চান, তাহলে আপনাকে ওই লোককে অনুসরণ করতে হবে যিনি আপনার চাইতে এই জঙ্গল অথবা বন সম্পর্কে ভালো জানেন। কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনি যদি ওনার দিক নির্দেশনা নিয়ে চলাফেরা করেন, উনি বলবে আমাদেরকে এইভাবে যাওয়া যাবে না, তাহলে এটা আক্রমণ করবে, বা এই দিক দিয়ে যাওয়া যাবে না, আমাদেরকে এটা আক্রমণ করবে। তখন যদি ওনার নির্দেশনা মোতাবেক যদি আপনারা চলাচল করেন, তাহলে আপনারা ওই সমস্ত বিষয়গুলো থেকে আপনারা বাঁচতে পারবেন যেগুলো আপনাদেরকে আক্রমণ করতে পারে। তারপরে আমি আপনাদেরকে আরো কিছু কথা শোনাই। সংগঠনের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? নবীজির একজন জলিল কদর সাহাবী, আশারে মুবাশশিরার অন্যতম একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইসলামা ইল্লা বিজামাআতি ওয়ালা জামাআতি ইল্লা বিইমারাতি ওয়ালা ইমারাতি ইল্লা বিতাআত। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইসলামা ইল্লা বিজামাআতি, সংগঠন ছাড়া কোনো ইসলাম নাই। কে বলেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা বলেন কে বলেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি জানি দীর্ঘক্ষণ যাবত আপনারা বক্তব্য শুনতেছেন, একটু ঝিমুনি ভাব চলে আসছে, ক্লান্তি চলে আসছে। আবার এখন এখানকার ওয়াজের মঞ্চ না ভাই। যদি ওয়াজের মঞ্চ হইতো তাহলে আবার আপনাদের কিভাবে ডানে ঢুলান যায়, বামে ঢুলান যায়, কিভাবে লাফান যায়, নাচান যায়, এগুলো সব সম্পর্কে জানি। কিন্তু যেহেতু এটা ওয়াজের ময়দান নয়, এখানে আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে হবে। আমরা এখানে আসছি সংগঠন থেকে কি পাচ্ছি এবং কি জানতে পারতেছি সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। দ্যাটস ওয়াই এখানে কোনো সুর চলবে না, জাস্ট বক্তব্যের ক্ষেত্রে আপনারা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। যেহেতু আপনি একটা অঞ্চলের মধ্যে যাবেন, আমি পয়েন্টগুলো আপনাদেরকে বলবো কিছুক্ষণের মধ্যে। ধরুন আপনি তারাবনিয়া অঞ্চলে একটা কমিটি দিলেন, মাফ করবেন আমি জাস্ট একটা নাম মেনশন করলাম, অথবা আমার এলাকায় চাঁদপুরে বিষ্ণুপুরে আমি একটা সংগঠন দিলাম। সংগঠনের মধ্যে আমি 20 জন নেত্রী রাখলাম। নেত্রী রাখার পরে এই 20 জন যখন একটা জায়গার মধ্যে যাবে, তখন 20 জনকে যে কোনো সামহাউ একজন থার্ড পারসন প্রশ্ন করতে পারে, আচ্ছা ভাই আপনি যে চান্দা দরবার শরীফের আঞ্জুমানে সাথে সাইফিয়া সংগঠনে আছেন, এই সংগঠনের দায়িত্ব কি, এই সংগঠনের কর্তব্য কি, বা এই সংগঠনটা কেন? আপনি যদি আপনার নেতৃস্থানীয় যে লোকগুলো আছে, ওই লোকগুলোকে যদি আপনি এই সম্পর্কে যদি নলেজ না দেন, জ্ঞান না দেন, তখন ওই লোক কিন্তু ওই লোকের সামনে কোনো কথা বলতে পারবে না। বলেন পারবে? বলেন পারবে? এখন আমি যদি সংগঠন সম্পর্কে কিছুই না জানি, আমাকে যদি বলে ভাই আপনি কি করেন, আমি বলবো যে আমি চান্দা দরবার শরীফের আঞ্জুমানে সাথে সাইফিয়ার কমিটিতে আছি বা ওই দরবারের একজন খাদেম। তখন আমাকে বলবে যে আপনি আঞ্জুমানে সাথে সাইফিয়া কমিটি সম্পর্কে কি জানেন, কি বুঝেন, একটু বলেন। তখন যদি আমার কিছুই জানা না থাকে, কিছুই বোঝা না থাকে, তাহলে আমি ওই লোককে কি বলবো? তখন ওই লোক আমাকে হয়তো একটু মজা করবে বা একটু হাসবে। তখন আমার ভিতর আমার মেন্টালিটি বা আমার চিন্তা ভাবনা কি চলে আসবে, দূর একটা সংগঠনের মধ্যে আছি, কিছুই জানি না, এই সংগঠনের মধ্যে আমি আর নাই, বা ডাকলেও আর যাব না, ঠিক না বলেন? তখন অটোমেটিকলি তার ভিতরে একটা নিষ্ক্রিয় ভাব চলে আসবে। সে ভাববে না আমি যেহেতু জানি না তাহলে করবো না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইসলামা ইল্লা বিজামাআতি, সংগঠন ছাড়া ইসলাম নাই। তার মানে ইসলামকে টিকে রাখার জন্য সংগঠন লাগবে। কি লাগবে বলেন? জোরে বলেন কি লাগবে? আরো জোরে বলেন কি লাগবে? ইসলামকে টিকিয়ে রাখার জন্য সংগঠন লাগবে। তারপরে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়ালা জামাআতি ইল্লা বিইমারাতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আবার সংগঠন ছাড়া কোনো রাষ্ট্র নাই। সংগঠন ছাড়া কি নাই? রাষ্ট্র নাই। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? তিনি বলেছেন, ওয়ালা ইমারাতি ইল্লা বিতাআত, অনুগত্য ছাড়াও কোনো রাষ্ট্র নাই। আপনি যদি ধরুন আমি ইমাম, একটু অ্যাটেনশন প্লিজ,
ধরুন আমি একজন ইমাম, এখন আমি যদি বলি আমি ইমাম, আমার কোনো মুসল্লি নাই, তাহলে কি আমি ইমাম হইলাম? বলেন, ইমাম হইলাম? কোনো একজন চেয়ারম্যান যদি বলে আমি এই অঞ্চলের চেয়ারম্যান, কিন্তু ওনার কোনো ভোটার নাই, ওই এলাকায় জনগণই নাই, তাহলে যে এলাকায় জনগণ নাই ওই এলাকায় উনি চেয়ারম্যান কোনো দাম আছে? মেম্বারের কোনো দাম আছে? দাম নাই। তার মানে রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য অনুগত্য লোকের প্রয়োজন লাগবে, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানে সাংগঠনিক যে আইন বিধান প্রণয়ন রয়েছে সংগঠনকে টিকিয়ে রাখার জন্য আবার লোকের দরকার আছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আসুন এবার আমরা সংগঠন সম্পর্কে কিছু পয়েন্ট নিয়ে আমি কথা বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আমি খুব সংক্ষিপ্ত শেষ করব। সাংগঠনিক বিভিন্ন আঞ্চলিক কমিটি যারা রয়েছেন, আঞ্চলিক কমিটির মধ্যে আপনারা যারা রয়েছেন, আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ যারা রয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু মনোযোগ দিবেন আপনারা। আপনাদের পয়েন্ট নাম্বার 1, সেটা হলো দাওয়াতি কার্যের রিপোর্ট গ্রহণ করা। আপনাদের সংগঠনে ধরুন 20 জন লোক আছে, 20 জন লোককে আপনারা 20টা দায়িত্ব দিয়েছেন। 20 জন লোক থেকে আপনারা সাপ্তাহিক বা মাসিক রিপোর্টটা নেবেন যে এই সপ্তাহে আমরা কয়টা তালিমি জলসা করতে পারলাম, বা এই সপ্তাহে আমরা সংগঠন দ্বারা কি কি করলাম, আমাদের সংগঠনে কি কি কাজ হইল, বা আপনাকে যে এই সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে আপনি এই দায়িত্ব সম্পর্কে কতটুকু অবগত ছিলেন, কতটুকু নিয়ম কানুন মেনে চলেছিলেন। যদি আপনি সাপ্তাহিক বা 15 দিনে অথবা মাসে একবার যদি আপনি আপনার সকল নেত্রীকে যদি ডাকার পরে যদি আপনি তাদেরকে নিয়ে বসে একটু আলোচনা করেন, সবাইকে সর্ববিষয়ে জিজ্ঞাসাবাদ করেন, তখন তার একটা স্পৃহা জাগবে। সে ভাববে না আমি যে সংগঠনের মধ্যে আছি, আমার সংগঠন আমাকে মূল্যায়ন করতেছে, আমার বিষয় খেয়াল রাখতেছে, আমি কি করতেছি সেটা সম্পর্কে রিপোর্ট দিতেছে। দ্যাটস ওয়াই আমাকে সর্ববিষয়ে অবগত থাকতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? তারপরে 2 নম্বরে হলো সুনির্দিষ্ট দায়িত্ব অর্পণ। আপনারা যাদের উপর দায়িত্ব অর্পণ করবেন, শুনুন, গ্রামের একটা কথা আছে বা একটা প্রবাদ বাক্য আছে, কোনো ব্যক্তি যদি 5 কেজি ওজন নেওয়ার মতো হয়, তার মাথায় 20 কেজি ওজন দিতে নাই। ঠিক কিনা বলেন? যিনি 5 কেজি ওজন নেওয়ার, ওনাকে হয়তো 4 কেজি বা 4.5 কেজি দিবেন, তাহলে উনি একটু আরামে এই বোঝাটা মাথায় করে নিয়ে যেতে পারবে। আর যিনি 5 কেজি ওজন নিতে পারবে, ওনাকে যদি আপনি 15 কেজি 20 কেজি ওজনের জিনিসগুলো দিয়ে দেন, তাহলে ওই লোক ভাববে, লজ্জায় হয়তো হলো নিবে, কিছুদিন নেওয়ার পরে এটা পথে ফেলাইয়া করবো আমি নাই, ওই লোকের লগেও নাই, ওই লোকের ফোন ধরতাম না, লোকের সাথে যোগাযোগ নাই, এমন জায়গার মধ্যে যাবো আমি দুনিয়াতে থাইকেও উদা হয়ে যাবো। ঠিক কিনা বলেন? তাহলে সাংগঠনিক ক্ষেত্রে যারা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আর অন্যান্য কমিটিতে যারা আছেন, আপনারা যখন দায়িত্ব কাউকে দিবেন, যার যার যোগ্যতা অনুযায়ী, যোগ্যতার উপর ভিত্তি করে আপনারা দায়িত্বগুলো দিবেন। যাকে যে দায়িত্ব দিবেন সেই যেন ওই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারে, এই জন্য সুনির্দিষ্ট ব্যক্তিকে দায়িত্ব অর্পণ করা। তারপরে আমি আমার এগুলো একটু সংক্ষেপ করার চেষ্টা করতেছি। আচ্ছা, তারপর হচ্ছে সংগঠনের ব্যাপক পরিচিতি অর্জনে কাউকে উৎসাহ প্রদান করা। দেখুন, সংগঠন টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র একটা সংগঠন করলাম আর সংগঠন নিয়ে মাসিক তালিমি জলসা করলাম, সাপ্তাহিক তালিমি জলসা করলাম, মুনাজাত সব দোয়া অনুষ্ঠান শেষ করে দিলাম, এতটুকুর মতো সংগঠন না। যদি এইভাবে চলতে থাকে, যেমন আমাদের মাহফুজ মামা, এই আমাদের জনাব ইঞ্জিনিয়ার মাহফুজ মোহাম্মদ নায়েবে আমির, যিনি আমরা এখানে আসার পূর্ব বসে বসে আমি এবং আমার ভাই জাহিদুল ইসলাম সাইফি ভাই এবং মাহফুজ মামা এবং আমাদের ইঞ্জিনিয়ার শাকিল ভাই সহ আমরা বসে বসে একটা আলোচনা করছিলাম। সেখানেও একটা বিষয় তুলে ধরা হয়েছিল যে সংগঠনকে কিভাবে আরো সমৃদ্ধি করা যায়, আরো বিস্তার করা যায়। আপনি যদি মনে করেন আমার 20 জন কর্মী আছে, 20 জনকে নিয়ে আমি মোরাকাবা মুশাহাদা করবো, তালিমি জলসা করবো, সাপ্তাহিক জলসা করবো, না, এভাবে আপনি সংগঠনকে টিকিয়ে রাখতে পারবেন না। আপনার সংগঠনকে ব্যাপক প্রচার প্রসার করতে হবে। ব্যাপক প্রচার প্রসারটা কি? আপনার সংগঠন যদি 20 জন লোক থাকে, এই 20 জনের মাধ্যমে আপনি দেখবেন আপনার এলাকার মধ্যে কোথাও একটা কলের বাকেট চলে গেছে কিনা। জাস্ট এক্সাম্পল, বুঝতে পারতেছেন? বাকেট তো বুঝেন, জাস্ট যেগুলো সচরাচর রাস্তাঘাটে যে সমস্যাগুলো থাকে, জাস্ট এগুলো আমি একটু তুলে ধরতেছি। ধরুন একটা কলের মধ্যে সমস্যা হয়ে গেছে, তখন আপনি আপনার সংগঠন থেকে 5 জন 10 জন লোক যায়া ওই কলের নাটগুলো খুলবেন, বাকেট লাগিয়ে দিবেন, জনসাধারণের পানির ব্যবস্থা করে দিবেন। তখন আশেপাশে মানুষগুলো যাবে, ভাই আপনারা কোথায় থেকে আসতেছেন? তখন আপনারা বলবেন যে আমরা চান্দা দরবার শরীফের আঞ্জুমানে এরশাদে সাইফিয়া কমিটির ওই অঞ্চল থেকে আসছি, এই কলে এই সমস্যাটা, এই জন্য কলটা ঠিক করে দিতেছি। তখন কি হইল? আপনার এই সংগঠনটা প্রচার হয়ে গেল। তারপরে ধরেন আপনার এলাকার মধ্যে ধরেন একজন লোক অসহায়, চিকিৎসা নিতে পারতেছে না,
আপনারা সংগঠন থেকে কি করবেন? কিছু টাকা আর্থিকভাবে দিয়া, আর্থিক কিছু টাকা দিয়া ওই লোকটার চিকিৎসা নেবেন। তখন লোকটাকে চিকিৎসা কে করলো? আঞ্জুমানে এরশাদে সাইফিয়া বাংলাদেশ কমিটি, এই অঞ্চল শাখা এরা চিকিৎসাটা করলো। এই যে ব্যাপক একটা প্রচার প্রসার হইতেছে, তখন আপনি আপনার সংগঠন যখন এভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়বে, তখন আপনার সংগঠনের মধ্যে ইয়াং যুবক যারা সেটা বলবেন না, এই সংগঠনের দ্বারা তো সমাজের কাজ হইতেছে, দেশের কাজ হইতেছে, অঞ্চলের কাজ হইতেছে, আবার আমাদের যুব সমাজ যারা আসতেছে এদেরও উপকার হইতেছে, এরা নেশায় আসক্ত হইতেছে না, মাদক আসক্ত হইতেছে না, ইয়াবা খাইতেছে না, আড্ডা দিতেছে না, রাস্তায় বসে বসে ইফটিজিং করতেছে না, তখন তারাও আপনার এই সংগঠনে যোগ দেওয়ার জন্য তারাও উৎসাহ পাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন আসুন আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, এখন এই সংগঠনের মধ্যে আমরা কি সংগঠন আর একটা অংশ হলো বাইতুল মাল। যেহেতু আমাকে দিক নির্দেশনামূলক বক্তব্য বলছে, এটা আমার সর্বশেষ পয়েন্ট, আমি কথা বলতেছি। এই বাইতুল মাল কি ভাই? দেখুন, জাস্ট আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করছি। একজন ইমামকে আপনি মসজিদের মধ্যে রাখলেন, ইমামকে মান্থলি একটা হাদিয়া দেওয়া হয় না? বলেন হাদিয়া দেওয়া আপনারা দেন কি না? দেন না? কারো বেতন পড়ে 100 টাকা, কারো 50 টাকা, কারো 200 টাকা, কারো 500 টাকা। এই যে